আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি সারাদিন বাসায় কী করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুমগুলো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। দিনটি ছিল শুক্রবার। তো শুক্রবার মানেই তো কাজ। তো এখানে আমি প্রথমে তাইফের রুমটা গুছিয়ে তারপর তাইফের রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আমি আস্তে আস্তে করে ঝাড়ু দিচ্ছিলাম। তারপর এই রুমটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি আমাদের বেডরুমটা গুছাবো। এখানে বিছানা গুছানোর পর আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছিলাম। বাতাস ছিল, চেয়ারগুলো সরিয়ে আমি টেবিলের নিচগুলো ময়লাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। চেয়ারগুলো সরিয়ে নিচ্ছিলাম যেন ময়লাগুলো সবগুলো মানে এদিকে চলে আসে। জানালা, তারপর ব্যালকনির দরজা যখন খোলা থাকে রুম ঝাড়ু দিতে একটু কষ্ট হয়, কারণ জানালা দিয়ে বাতাস আসে, তারপর ব্যালকনি দিয়ে বাতাস আসে। তারপর ঝাড়ু দেওয়ার পর এখানে আমি হালকা পাতলা নাস্তা করে নিলাম। রুটি ছিল আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি এটা ছিল। তো এখানে তাইফ অনেক অসুস্থ ছিল, যে কারণে সে নাস্তা করেনি, রুটিটা খায়নি। সে বলতেছিল আম্মু আমাকে একটু ঝাল ঝাল করে চানাচুর মাখিয়ে দাও। তারপর ওর খুব ভালো লাগছিল খেতে, সেজন্য সে খাচ্ছিল আর খুব লজ্জা পাচ্ছিল, দেখলো যে আমি ভিডিও করতেছি। তারপর আমার চানাচুর মাখানোটা খেয়ে আমার ঝাল লাগছিল। তারপর এটা মিষ্টি জাতীয় একটা বাদাম দিয়ে বানায় কি যেন, তো এটা খেলাম তাইফকে নিয়ে। তারপর এখানে একটা সুন্দর জিনিস, এটা মানে ওই আমার লতা পাতার যে ঝাড়টা, সেখানে পাখি বাসা পেতে এখানে 2টা ডিম হয়েছে, 2টা ডিম পেড়েছে। তারপর শুক্রবার বাসায় কেউ ছিল না, আমি আর তাইফ ছিলাম। তাইফের আপু বাসায় ছিল না, মানে শুক্রবারে বাসায় ছেলে মানুষ না থাকলে একদম বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ ওই দিন সবাই সবার বাসায় মানুষ থাকে, সবাই একসাথে মসজিদে যায়, ভালো লাগে দেখতে। কিন্তু ওই দিনটাই তাইফের আপু বাসায় ছিল না, তাইফেরও মন খারাপ ছিল। ওইখানে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে আমি মুগ ডাল রান্না করব। এখানে আমি হলুদ, মশলা, লবণ দিয়ে দিলাম। তারপর রসুন, পেঁয়াজ, হালকা একটু তেল দিয়ে নিলাম। এটা এখন আমি রাইস কুকারে বসাবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে আমি রান্না করব গরুর মাংস আর মুগ ডাল। তারপর এখানে আমি কিছুক্ষণ পর 15-20 মিনিট পর এখানে আমি দেখলাম যে ডালগুলো সিদ্ধ হয়ে আসছে। তখন আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম, যেন একদম মিখি মিখি হয়ে যায়, ডালটা খেতে যেন মুখে ডালটা না লাগে। তারপর এখানে আমি গরুর মাংসের জন্যে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলাগুলো ব্লেন্ড করে নিব। এখানে আমি সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হালকা একটু পানি দেব। তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। কে কে আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপর এখানে অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। তারপর এখানে আমি মাংস নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর একটা আলু দিলাম,
আউল না দিলে আমার গরুর মাংসটা ভালো লাগে না। তারপর এখানে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে সর্বশেষ আমি মরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে হচ্ছে এই মশলার মিক্সটা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর একসাথে হাত দিয়ে ভালো করে 5-6 মিনিট মিশিয়ে নেব, যেন ভালো করে মিশে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলাতে বসিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে 15-20 মিনিটের মতো আমি চুলাতে বসিয়ে রাখবো। তারপর 15-20 মিনিট পর আমি এখানে ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, যেন সব জায়গাতে মানে ভালো করে যেন সবটুকু হয়। তারপর এখানে গরম পানি দিয়ে দেবো, গরম পানি করে রাখবো, গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দিলে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর হচ্ছে টেস্টটা ভালো আসে। তারপর এখানে আবার 10-15 মিনিটের পর গরুর মাংসটার উপর বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিলে কালারটা সুন্দর হয়। তারপর সাথে ঘি দিয়ে দেবো, আর ঘি দিলে হচ্ছে ফ্লেভার ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর এখানে গরুর মাংস রান্না করা শেষ। এখানে আমি হচ্ছে ডালের জন্যে বাগারটা করে নেব। এখানে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে যখন একটু লালচে আসবে, তখন আমি ডালটা সিদ্ধ করে ডালটা এর উপর ছেড়ে দেবো। যে লাল হয়ে আসছে, এখন আমি ডালটা ছেড়ে দেব। তারপর আমি ভালো করে ডালটা একটু নাড়া দিয়ে দেবো, যেন ভালো করে উপরে নিচে বেরেস্তাটা যায়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি কিছু থালা বাসন মাজছিলাম। তারপর এখানে আমি থালা বাসন মাজা শেষ করে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তারপর গোসল করে শুনলাম আজান পড়ে গেছে। তারপর হচ্ছে নামাজ পড়তে রেডি হচ্ছিলাম। এখানে তাই কষ্ট পেয়ে বলতেছিল যে আব্বু নেই, আমি কীভাবে নামাজে যাব, সবাই নামাজে যাচ্ছে। সেজন্যই ওর আব্বু নেই তো কী হয়েছে, সবসময় তো ওর আব্বু থাকবে না। সেজন্য আমি ওকে নিয়ে নামাজ পড়তে বসলাম। সে নামাজ আমার সাথে পড়বে না, সে কষ্ট পাচ্ছে। তারপর হচ্ছে আমার সাথে নামাজ পড়লো, মানে আমার সাথে আর কি উঠে বসে, ওইভাবে তো নামাজটা বুঝে না, উঠে বসে আল্লাহ যেন তার নামাজটা যেভাবে পড়ুক যেন কবুল করে। তারপর আমি কোরআন শরীফ পড়তেছিলাম, ওর কায়দাটা নিয়ে পড়তেছিল। তারপর নামাজ পড়তে পড়তে দেখলাম যে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ব্যালকনি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর এখানে আমি আস্তে আস্তে করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে শুক্রবার দিনটা একটু সবার জন্য একটু স্পেশাল হয়, মানে একটু স্পেশাল কিছু রান্না করা, তারপর হচ্ছে মসজিদে যাওয়া, ফ্যামিলির সব একসাথে ছেলেরা মসজিদে যাওয়া, এগুলো আসলে দেখতে ভালো লাগে। আর শুক্রবার দিনটাও ভালো লাগে। কিন্তু হচ্ছে এই শুক্রবারে তারপর আপু বাসে ছিল না, অফিসে ছিল। তাইফেরও মন খারাপ, তারপর বাসাটাও ফাঁকা ফাঁকা রাখতেছিল। তারপর এখানে সব কিছু গুছিয়ে আমরা খাবার খেতে বসলাম। ডাল ছিল, মাংস, তরকারি